আসসালামু আলাইকুম প্রিয় প্রত্যেক মুসলমানের চূড়ান্ত লক্ষ্য, উদ্দেশ্য ও একান্ত আশা হচ্ছে জান্নাতের মেহমান হওয়া। কেননা জান্নাত অনন্ত সুখ, শান্তি ও অসংখ্য নিয়ামতের জায়গা। আল্লাহ তাআলা নিজেই জান্নাতের দিকে বান্দাদের ডেকেছেন। কুরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ শান্তির ঘরের দিকে ডাকছেন। সূরা ইউনূস ২৫। এই কাঙ্ক্ষিত জান্নাতের জন্য অবশ্যই আল্লাহর হুকুম ও তার রাসূলের সুন্নত পালন করা সবার জন্য অপরিহার্য। তবে এই জান্নাত লাভের সহজ ও ছোট ছোট কিছু আমল রয়েছে। এখানে ৫টি আমল তুলে ধরা হলো, যেগুলো পালন করলে জান্নাতের পথ সহজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য জান্নাতে যাওয়ার অনেক আমলের বর্ণনা দিয়েছেন। এসব আমল বান্দার অপরাধ ও পাপ থেকে মুক্ত থাকার মাধ্যমে জান্নাতে যাওয়া সুনিশ্চিত। এর মধ্যে ৫টি আমল আজকের ভিডিওতে আলোচনা করা হবে, যে আমল করলে জান্নাতে যাওয়ার পথ সহজ হবে। ১ নম্বর, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় একবার করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। কেননা এই ইস্তিগফার সকালে পড়ে সন্ধ্যার আগে মারা গেলে অথবা সন্ধ্যায় পড়ে রাতের মধ্যে মারা গেলে সে জান্নাতি হিসাবে গণ্য হবে। বুখারী ৬৩০৬। আর এই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো প্রভু নাই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা। আমি সাধ্যমতো তোমার কাছে দেয়া ওয়াদা ও প্রতিশ্রুতিগুলো পালনে সচেষ্ট আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমাকে যে নিয়ামত দান করেছ তা স্বীকার করছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নেই। ২ নম্বর, কালেমা শাহাদাত পড়া। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম ব্যক্তি উত্তম রূপে ওযু করার পর কালেমা শাহাদাত বলে, তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে। সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে। এই কালেমা শাহাদাতটি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরিক নেই, তিনি এক, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। ৩ নম্বর, ৪০ দিন জামাতে নামাজ আদায় করা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে এসে জামাতের সঙ্গে ৪০ দিন টানা তাকবীরে তাহরিমা সহ নামাজ আদায় করবে, তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে তাকে মুক্তির সনদ লিখে দেন না। এতে করে তার নাম মুনাফিকের খাতা থেকে কাটা যাবে আর জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হবে। তিরমিজি শরীফ। ৪ নম্বর, আজানের উত্তর দেওয়া। আজানের সময় মনোযোগী হয়ে আন্তরিক বিশ্বাসের সঙ্গে আজানের উত্তর দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সঙ্গে আজানের উত্তর দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মুসলিম ৩৮৫ এবং আবু দাউদ ৫২৭। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি মুয়াজ্জিনের সঙ্গে
আল্লাহু আকবার এর জবাবে আল্লাহু আকবার বলে এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু এর জবাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু বলে এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে। অতঃপর হাইয়া আলাস সালাহ এর জবাবে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে এবং হাইয়া আলাল ফালাহ এর জবাবে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে। অতঃপর যদি আল্লাহু আকবার এর জবাবে আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহু এর জবাবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ এবং মুসলিম শরীফ। 5 নম্বর আয়াতুল কুরসি পড়া। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা থাকবে না। বুখারী শরীফ। আয়াতুল কুরসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিয়মিত এই আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। এই আমলগুলোর মাধ্যমে গুনাহমুক্ত জীবন লাভের পাশাপাশি সুনিশ্চিত জান্নাত কবুল করুন। আমিন। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।